আল্লাহ রাসূলের এই কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এমন একজন সাহাবী আপনার, আমার কুরবানি করার সামর্থ্য নাই। আমি একটা গরু পেয়েছি, আমি একটা গাভী পেয়েছি, যে গাভীটা মানুষ আমাকে দান করেছে। আমার খাবারের অভাব, শুধুমাত্র ওই গরুর ওই গাভীর দুগ্ধ পান করে আমি জীবনযাপন করি, আমাকেও কি কুরবানি করতে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যদি কুরবানি করার সামর্থ্য না থাকে, তাহলে যখন তুমি জিলহজের চাঁদ দেখবে, চাঁদ দেখার পরে আর তুমি হাতের নখ কাটবে না, চুল কাটবে না, অন্যান্য লোম কাটবে না, ঈদুল আজহার নামাজ পড়ে আসার পরে এগুলো কাটবে, তাহলে তুমি কুরবানির সওয়াব পাবে। আল্লাহু আকবার। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ الذي لا نبي بعده ولا رسول بعده الذي لا إمام بعده ولا معصوم بعده فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ما الذي ما الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب وقال في شان حبيبه ومحبوبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই বর্ষায় কি আপনাদের ঈমান এবং আমলের তেজ কি কমে গেছে নাকি? তাহলে আমরা নবীর শানে দরুদ ও সালাম পেশ করতেছি, কার্পণ্য করা যাবে? কথা বলেন, কার্পণ্য করা যাবে? একটু মন দিল উজাড় করে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कम
آل محمد اللهم صل على وعلى آل سيدنا একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আমার ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক উপস্থিত, আজকের জুমাবার সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সেরা দিনের মুসল্লিবৃন্দ, আপনাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আবারও ইসলামী সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবটুকু প্রশংসা, সবটুকু শুকরিয়া, অসংখ্য লক্ষ কোটি কোটি সীমাহীন তারিফ এবং সুজুদ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী আলিশান দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে এই জুমাবারে আগে ভাগে করে মসজিদে আসবার তৌফিকটুকু এনায়েত করেছেন, আমাদের প্রতি এহসান করেছেন। এজন্য দিল মন উজাড় করে, হৃদয়ের আবেগ, অনুভূতি আর উচ্ছ্বাসকে উজাড় করে, সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আবার পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য লক্ষ কোটি কোটি, তাহলে সব কিছুর মূলে আপনাকে ইসলামের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের কাছে ফিরে আসতে হবে। এই সেই জিলহজ মাস, 12টি মাসের মধ্যে একটি মাস জিলহজ মাস। আল্লাহ যদি চায় আমাদের মাঝে এই জিলহজ মাসেই কুরবানি আমরা সম্পন্ন করে থাকি। আমাদের বাংলাদেশে আগামী শনিবারের পরের শনিবার কুরবানি অনুষ্ঠিত হবে, ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আমরা পেপার পত্রিকায় খবরে এবং চাঁদ দেখা কমিটির মাধ্যমে এটা জানতে পেরেছি। আগামী শনিবারের পরের শনিবার, আগামীকাল শনিবার, পরের শনিবার পরে আলহামদুলিল্লাহ। আসুন, এই জিলহজ মাসের প্রথম ফজিলত হলো প্রথম 10 দিন। কয়দিন? প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَيَذْكُرَ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা ওই 10 দিন বেশি জিকির আজগার করে। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অনেক ব্যাপক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের এতই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে দিনগুলো তৈরি করেছেন, আমাদের মাঝে আরবি মাস অনুযায়ী দিন হলো 352 দিন অথবা 355 দিন। আমরা বছরে আরবি মাস অনুযায়ী দিন কয়টা পাই? 352 অথবা 355 এরকম দিন পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দিন রয়েছে, এই যে
355 দিন, এই 355 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো 10 দিন। কয় দিন? কথা বলেন, কয় দিন? 10 দিন। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার পড়েন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনের এতই ফজিলত, এই 10 দিনের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে, কি রাখবে? প্রথম 9 দিন যে ব্যক্তি রোজা রাখবে, একটি রোজা 1 বছরের সমান। 365টা রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন, জিলহজ মাসের প্রথম 9 দিনের মধ্যে যে ব্যক্তি একটা করে রোজা রাখবে, একটা রোজার মূল্য 1 বছরের সমান। আল্লাহু আকবার পড়েন। যে ব্যক্তি একদিন রোজা রাখবে, 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যাদের রোজা রাখার অভ্যাস আছে, নফল রোজা রাখার অভ্যাস আছে, যাদের নফল রোজাগুলো রাখবেন, চেষ্টা করবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। অন্তত পক্ষে যদি না পারেন, অন্তত পক্ষে আরাফার দিবসে আমরা রোজা রাখতে চাই। কোন দিবসে? এই 9 দিবসের মধ্যে, 9টি রোজার মধ্যে একটি রোজা হলো আরাফার রোজা। কিসের রোজা? আরাফার রোজা। আরাফার রোজার কেমন সওয়াব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, সেই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। একটি রোজা রাখা, পূর্বের 1 বছরের গুনাহ মাফ এবং পরবর্তীতে তার অনাকাঙ্ক্ষিত অবস্থায় ভুলবশত হোক, যেমনই হোক, যে গুনাহগুলো হবে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আচ্ছা, আমরা যদি 9টা রোজা রাখতে নাও পারি, সম্ভব হয় না, কারণ আমরা এখন নামে মুসলমান, আমাদের যেভাবে আমল করা দরকার, যেভাবে আমলগুলোকে সুন্দর করা দরকার, আমরা আসলে পারি না, পেরে উঠতে পারি না। ঠিক কিনা বলেন? অন্তত পক্ষে আরাফা রোজা রাখতে চাই, পারা যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আরাফা রোজা রাখবো আমরা। আরাফা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরাফার দিবস এমন এক দিবস, যে দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষকে ক্ষমা করে দেন, আর কোন সময় এত মানুষকে তিনি ক্ষমা করেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন তো? না সুবহানাল্লাহ। এত বেশি মানুষকে ক্ষমা করেন না। এজন্য আমাদের আমলগুলো সুন্দর করতে হবে। আসলেই আমাদেরকে কেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল কত সুন্দর হয়, কে এরকম আমলগুলোর কথা শুনে আমলগুলোর প্রতি মোটিভেট হয়ে কে আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই মৃত্যু এবং জন্ম দান করেছে। আল্লাহু আকবার। কার আমল কত সুন্দর, কার আমল কত বেশি, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। সম্মানিত উপস্থিতি, এখন আসুন এই হজ্জের মাসে আরো যে জিনিসগুলো করতে হবে, বিশেষ করে আমরা যারা কুরবানি করব এবং যারা কুরবানি করব না, এই 10 দিনের আমলের মধ্যে একটি আমল হলো আমাদের নখ, মাথার চুল, অন্যান্য পশম, অন্যান্য লোম, এগুলো কাটা যাবে না। হাজীদের সম্মানে। কাদের সম্মানে? কথা বলেন। হাজীদের সম্মানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এগুলো যে পড়তেছে, তারা অঝর নয়নে চোখের জল ঝরে তাওয়াফ করতেছে, তাদের এই সম্মানে তারা যেহেতু হাতের নখ কাটে না কি বলেন?
এই যে হাজি সাহেবরা আছেন ওখানে যে কি কয়েকদিন নখ কেটেছিলেন, নখ কাটা যায় না, চুল কাটাও যায় না। তাদের সম্মানে হাতের নখ, অন্যান্য নখ, মাথার চুল এই 10 দিন আমরা কাটবো না, 10 দিনের পরে কাটবো। তাহলে কি হবে, আমাদের ফায়দা কি? এক সাহাবী কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের কথা বলতেছিলেন যে মুসলিম উম্মাহের মধ্যে, আমার উম্মতের মধ্যে কুরবানির দিনকে ঈদুল আজহা হিসেবে ঘোষণা করা হয়েছে। যাদের সামর্থ্য রয়েছে সেজন্য কুরবানি করে। সেজন্য কি করে? কথা বলেন, সেজন্য কি করে? কুরবানি করে। আল্লাহ রাসূলের এই কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এমন একজন সাহাবী আপনার, আমার কুরবানি করার সামর্থ্য নাই। আমি একটা গরু পেয়েছি, আমি একটা গাভী পেয়েছি, যে গাভীটা মানুষ আমাকে দান করেছে। আমার খাবারের অভাব, শুধুমাত্র ওই গরুর ওই গাভীর দুগ্ধ পান করে আমি জীবনযাপন করি, আমাকেও কি কুরবানি করতে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যদি কুরবানি করার সামর্থ্য না থাকে তাহলে যখন তুমি জিলহজের চাঁদ দেখবে, চাঁদ দেখার পরে আর তুমি হাতের নখ কাটবে না, চুল কাটবে না, অন্যান্য লোম কাটবে না, ঈদুল আজহার নামাজ পড়ে আসার পরে এগুলো কাটবে, তাহলে তুমি কুরবানির সওয়াব পাবে। আল্লাহু আকবার। কুরবানির সওয়াব পাওয়া যাবে। এই কাজগুলো আমরা খেয়াল করি। আসুন, হজ এটার অনেক ফজিলত। বিশেষ করে হজ যারা পালন করে, হজ যারা আদায় করে আসে, হাদিসে আসছে এরা কেমন জানি সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো হয়ে যায়। আল্লাহু আকবার। সদ্য ভূমিষ্ঠ নবজাতক নিষ্পাপ শিশু হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন, হজ্জে মাবরুর, যাদের হজ কবুল হয়েছে এর প্রতিদান অন্য কিছু নয়, এর প্রতিদান একমাত্র সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জের প্রতিদান কি? জান্নাত। হজ্জের প্রতিদান কি? জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা হজ করে এই হাজী সাহেবদের জন্য আশেপাশের সেই বাইতুল্লাহর আশেপাশে যে পাথর রয়েছে, বৃক্ষরাজি রয়েছে, মাটি রয়েছে, ওই হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে তখন তার সাথে সাথে ওই আশেপাশের গাছপালা সহ, পাথর সহ সবাই তালবিয়া পাঠ করতে শুরু করে। এর নাম হাজী সাহেব। এর নাম কি? হাজী সাহেব। সম্মানিত উপস্থিতি, হাজী সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। এখন আসুন, সময় সংক্ষিপ্ত, অনেক আলোচনা। কার উপর হজ ফরজ? হজ ফরজ কার উপর জানার দরকার আছে না? এই বলেন। হজ ফরজ হওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কোন অমুসলিমের উপর হজ ফরজ নয়। 2 নাম্বার শর্ত হলো সুস্থ হতে হবে, সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। কোন পাগলের উপর হজ ফরজ নয়। পাগলের তো অনেক সম্পদ থাকতে পারে, পারে কিনা বলেন? সম্পদ পাগলের থাকলে হবে না, সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। 3 নম্বরে হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে, অর্থাৎ বালেগ হতে হবে। নাবালকের যদি অঢেল সম্পদ থাকে এরপরেও তার উপর হজ ফরজ হবে না। নাবালকের অনেক অর্থ সম্পদ থাকতে পারে কিনা বলেন? পারে। নাবালকের উপর কি হজ ফরজ? না। এরপরে হলো পরিবারের ভরণ পোষণ দিয়ে এই যে হজ্জের সফর করবে, বাইতুল্লাহ যাবে আসবে, যতদিন সেখানে থাকবে পরিবার যেন কোনো কষ্টে না থাকে, কোনো কষ্টে না থাকে, তাদের পরিপূর্ণ ভরণ পোষণ দিয়ে
খরচ যদি থাকে তাহলে এই ব্যক্তির জন্য হজ ফরজ। আর রাস্তা নিরাপদ হতে হবে। কোনো ব্যক্তির যদি এমন শত্রু থাকে যে হজ্জের সফরে গেলে তার শত্রুরা টার্গেট করবে যে বিদেশে গিয়ে তাকে মেরে ফেলবে, এই লোকের জন্য হজ ফরজ নয়। আর মহিলার জন্য তার স্বামী অথবা মাহরাম ব্যক্তির সাথে থাকতে হবে। তার স্বামী অথবা মাহরাম ব্যক্তির সাথে থাকতে হবে। এখন আমাদের হজ এজেন্সি যারা কাজ করেন এরা তো শুধু চায় ব্যবসা, কোনো কিছু দেখে না, কোনো গায়রে মাহরাম কিছুই বোঝে না। এক মহিলাকে নিয়ে গেল, একা একা চলে যায়, তার হজই হবে না, হজ আদায় হবে না, তার উপর হজ ফরজ হয়নি তো, কারণ তার মাহরাম ব্যক্তি নাই। আর সম্পদ কতটুকু থাকলে হজ করতে হবে দেখা যাবে। এই মাসালা যদি দেওয়া যায় তখন সবাই অনেকেই বাংলার পাঁচের মতো মুখটা হতে পারে। কারণ আমরা আমাদের যে সম্পদ, বিশেষ করে আপনারা সাহা বংশের মানুষ, সবাই সাহা, বেশিরভাগ মানুষ সাহা, আমি মনে করি অনেক মানুষের উপর হজ ফরজ। কিরকম? এখানে মাসালা এসেছে আপনার স্থাবর অস্থাবর। এখানে জাকাতের যে ফতোয়া এটা নয়, জাকাতের ফতোয়ার জন্য হলো পূর্ণ 1 বছর নিসাব পরিমাণ সম্পদ থাকতে হয়। কিন্তু হজ্জের সময় হজ্জের নিসাব হলো আপনার স্থাবর অস্থাবর যত সম্পদ রয়েছে এই সম্পদকে ইনক্লুড করে হিসাব করবেন যে এরপরে আপনার এই সম্পদ বিক্রি করে কতটুকু সম্পদ থাকে, কতটুকু অর্থ থাকে, আর কতটুকু আপনার যাওয়ার জন্য খরচ হয়, এটা আপনি হিসাব করবেন। দেখা যাচ্ছে আপনার 3 বিঘা 4 বিঘা মাটি আছে, 1 বিঘা যদি আপনি ক্ষয় করেন এরপরে 2 বিঘা থাকে, কয় বিঘা থাকে? কার 3 বিঘা 4 বিঘা মাটি নাই? অনেকের আছে না? বলেন, কথা বলেন, আছে না? তার মানে কি আপনার যাওয়া আসার খরচ ব্যতীত অতিরিক্ত যা কিছু থাকবে এগুলো সব কিছু হিসাব করা হবে। তাহলে আমাদের মাঝে যার 2 বিঘা সর্বনিম্ন হলেও 2 বিঘা জমি আছে এই ব্যক্তির জন্য হজ ফরজ। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হজ করার জন্য যে শর্তগুলো দিয়েছেন, যে হজ করলে সম্পদ বাড়ে, সম্পদ বাড়ে। হজ করলে কি বাড়ে? সম্পদ বাড়ে, সম্পদ কমে না। মাসালায় এমন এসেছে শুধুমাত্র যাওয়ার খরচ যদি হয় আপনার সব কিছু বিক্রি করে ওখান থেকে ব্যাক করার দায়িত্ব স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার পড়ে। এমনও মাসালা এসেছে শুধুমাত্র যাওয়ার খরচ থাকতে হবে, আসার খরচ আপনি পরিবারের সবাইকে খরচ দিয়ে গেছেন, শুধুমাত্র যাওয়ার খরচ আছে, আসার খরচ এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার পড়ে। তাহলে এরকম সম্পদ কার নাই বলেন? অনেকের আছে না? কথা বলেন, আছে না? আছে। আসুন, এজন্য আমরা হজ্জের বিষয়গুলো খেয়াল করে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে খুশি করার জন্য আমরা হজ করার ইচ্ছা পোষণ করব। কি করার ইচ্ছা পোষণ করব? কথা বলেন, কি করার? আমাদের মনের মধ্যে নিয়ত আছে না নাই বলেন? সবাই, আমি গত জুমায় আলোচনা করেছিলাম, হজ শুধুমাত্র ইচ্ছার নাম, টাকা পয়সা সংগ্রহের নাম হজ নয়। হজ শুধুমাত্র ইচ্ছা শক্তির নাম। কারণ হজ শব্দের অর্থই হলো কি? ইচ্ছা করা। কি করা? কথা বলেন, কি করা? ইচ্ছা করা। আসুন, এই হজ্জের সময় মানুষ হজ করে আসে, এখন অনেক ফতোয়া বের হয় যে হজ করতে যাব কিন্তু মদিনায় যাওয়ার দরকার নাই। এরকম ফতোয়া আমাদের মাঝে আছে, অনেক আছে। কেন? মদিনার সাথে কি সম্পর্ক? হজ্জের কোনো অংশই মদিনা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি
হজ করার সফরে আমার কবর জিয়ারত করলো, আমার রওজা তাহার জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তাকে শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইযা লাকিতুল হাজ্জা ফাসাল্লিম আলাইহি ওয়াসফিহু ওয়ামুরুহু আইয়াস্তাগফিরা লাকা ক্বাবলা আইয়াদখালা বাইতা ফাইন্নাহু মাগফুরান লাহু। যে ব্যক্তি হজ করে আসে, এই ব্যক্তিকে প্রতি আমাদের সাক্ষাৎ করার জন্য বলেছেন। কবুলিয়াত ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু বলবে সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেন। শুধু তাই নয়, এই ব্যক্তির কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের গুনাহের জন্য তার কাছে পেশ করো, বলো যে আমি গুনাহগার, আমার জন্য একটু আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহু আকবার পড়েন। যারা হজে গেছেন, আমরা এই সমস্ত হাজী সাহেবদের কাছে দোয়া চাবো তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আসুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হজ কেন্দ্রিক রিলেটেড আরেকটি বিষয় হলো কুরবানি। সেটা কি? সেটা কি? কুরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমি যা কিছু আল্লাহর জন্য করি সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার। তাহলে কুরবানিটা হবে কার জন্য? কথা বলেন, কার জন্য? নাকি মানুষ বলবে যে অমুকিত মাস্টার, অমুকিত সাহা বংশের, অমুকিত চৌধুরী এবছর একটা বড় কুরবানি না দিলে কেমন হয়, মানুষে কি বলবে, এরকম নিয়ত করা যাবে? প্রথম নম্বর শর্ত হলো কুরবানি কবুল হওয়ার শর্ত হলো, সেটা হলো নিয়ত শুদ্ধ করতে হবে। কি শুদ্ধ করতে হবে? কথা বলেন, কি শুদ্ধ করতে হবে? নিয়ত শুদ্ধ করতে হবে। কুরবানির জন্য নিয়ত শুদ্ধ। আজকে কিন্তু আমাদের নিয়ত শুদ্ধ নয়, আছে বলেন, নিয়ত শুদ্ধ নয়। আমরা কুরবানির গরু কেনার সময় বিশেষ করে জিজ্ঞাসা করি কুরবানির গরুটার গোশত কতটুকু হতে পারে। আগে গোশত হিসাব করি। কথা বলেন ঠিক কিনা? আগে গোশত হিসাব করি, 5 মণ হবে নাকি 6 মণ হবে। এগুলো হিসাব করা মানে হলো আপনার নিয়ত পরিশুদ্ধ নয়। আপনি পকেট ভর্তি টাকা নিয়ে যাবেন, আল্লাহর জন্য নিয়ত করবেন যে আল্লাহ একটি রুষ্টপুষ্ট গরু বা ছাগল আমি নিয়ত করতেছি, এটা আপনার জন্য কুরবানি করব। আল্লাহু আকবার পড়েন। এরকম নিয়ত করতে হবে। গোশতের হিসাব এগুলো করা যাবে? গোশতের হিসাব করব না। আসুন, আমাদের কুরবানি ফরজ হওয়ার জন্য যে বিষয়গুলো রয়েছে সেটি হলো, কুরবানি যাদের উপর ফরজ, যে শর্তগুলো থাকবে সেগুলো হলো মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, কোনো দাস দাসীর উপর কুরবানি ফরজ বা ওয়াজিব নয়। আবার মুকিম হতে হবে। মুকিম মানে কি? ব্যক্তি সফরে থাকা যাবে না। যারা সফরে থাকে এই ব্যক্তির জন্য কুরবানি ফরজ বা ওয়াজিব নয়। আরেকটি হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক। কতটুকু সম্পদ থাকলে আপনি কুরবানি আপনার জন্য ওয়াজিব? সমস্ত আলেমগণ একমত। সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা সম্ভব নয়। সারা পৃথিবীর আলেমগণ এখন একমত। আগে সময় ছিল, আগেকার মাসালা ছিল এরকম, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা পরিমাণ যার অর্থ থাকবে, কুরবানির দিনগুলোতে, কোন দিনগুলোতে? 10, 11, 12, 10, 11, 12, জিলহজের 10, 11, 12, এই 3 দিনের মধ্যে যদি কারো নিকটে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ থাকে অথবা 52 ভরি রূপা পরিমাণ যদি কারো কাছে অর্থ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। তার উপর কি? কথা বলেন, তার উপর কি? কুরবানি ওয়াজিব। এখন 7.5 ভরি সোনার দাম বর্তমানে প্রায় 10 লাখ। কত?
10 লাখ। আর 52.5 ভরি রূপার মূল্য বর্তমানে হলো সর্বোচ্চ 1 লাখ। কত বলেন? 1 লাখ। সর্বোচ্চ কত? 1 লাখ। এখন আধুনিক যুগের স্কলারগণ এই মতে সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে এখানে স্বর্ণের নিসাব যদি ধরা হয় তাহলে অনেক মানুষ বলবে না আমার উপর কুরবানি ওয়াজিব হয় নাই। আর বর্তমান কারেন্সি অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সোনার দাম অনেক বেড়ে গেছে, রূপার দাম ওই রকমই আছে, ঠিক কিনা বলেন? রূপার দাম ওই রকমই আছে। এজন্য সোনার নিসাবটা ধরা হবে না, ধরা হবে কিসের নিসাব? রূপার নিসাব। কিসের নিসাব? এখন আসুন, কুরবানির দিনগুলোতে মানে 10, 11, 12 এই দিনগুলোতে যদি কারো নিকটে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পরিমাণ অর্থ থাকে, বাড়িতে অনেকের ব্যবসায়ের গরু আছে, আছে না নাই? 2টা গরু আছে, 3টা গরু আছে। এখনকার বিশেষ করে অনেক চাকরান্দার বড় মানুষের বাড়িতেও কোনো গরু নাই, কিন্তু অনেক দিনমজুর বাড়িতেও অনেক 2টা 3টা করে গরু আছে না নাই? এদের জন্য কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। সর্বোচ্চ 1 লক্ষ টাকা পরিমাণ যদি থাকে, আরো কম হয়, আমি সর্বোচ্চ 1 লক্ষ টাকা বললাম, আরো কম হয়, কারণ রূপার ভরি হলো সর্বোচ্চ 1200-1300 টাকা দাম। কত? 1200-1300 টাকা ভরি। তার মানে হলো 52.5 ভরি মানে হলো কত? ধরেন যে 53, 60,000, 70,000 ধরলাম, আমি সর্বোচ্চ বললাম 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার আশেপাশে যদি কারো নিকট এরকম কুরবানির দিনগুলোতে অর্থ সম্পদ থাকে, যেমন রসুন থাকতে পারে, ব্যবসায়িক পণ্য থাকতে পারে, আপনার যেগুলো অনাবাদি ফসল, জমি জমা, অতিরিক্ত জমি যেগুলা, এগুলো থাকতে পারে, এগুলো সহ হিসাব করা হবে, তার উপর কুরবানি ওয়াজিব। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে আমরা সকলেই যাদের সামর্থ্য আছে কুরবানি দেব তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ।